বাবু দেখি তো ফারাবি তো গতদিন ছিলে না, তাই না? ভিডিও দেখে কি বুঝতে পারিস কিছুটা? কোশ্চেন ছিল আচ্ছা, ওর ভিতর কোনো প্রশ্ন থাকলে বাবা এখানে অনলাইন ক্লাস আছে, শব্দ করবো না কিন্তু একটু সাউন্ড করবো না এখান থেকে। হ্যাঁ বলো। হেক্সাডেসিমেলে আমরা 19 পর্যন্ত করছি থাকে, কিন্তু 19 এর পরে যদি আমি আগাতে যাই তাহলে তো এ আসবে, কিন্তু একে কি 1a এইভাবে লিখবো? 1a 1b 1c 1d এইভাবে যাবে। মানে তাহলে 1 দিয়ে পুরো f পর্যন্ত শেষ করে আবার 2 শুরু করতে হবে। 1f তারপরে হচ্ছে আবার দৈর্ঘ্য শূন্য, মানে 2 দিয়ে কি 2 পর কি 21 থেকে শুরু করব, মানে 21 মানে 20 21 22 দিয়ে না শুরু হ্যাঁ 20 21 22 23 এইভাবে 29 হওয়ার পরে 2a 2b এইভাবে 2 এর পরে f হওয়ার পরে 3 এর পরে শূন্য। আচ্ছা স্যার বুঝতে পারছি। শুক্রবারে সবাই কষ্ট করে আসছো, সময় নষ্ট করবো না, অল্প সময় তোমাদের ছেড়ে দিব। আজকে হেডিংটা হবে আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টাল। আজকে আমরা হেডিংটা লিখলাম হেক্সাডেসিমাল থেকে অক্টাল। রাকিব তুমি তো গতদিন ছিলে না, আমরা একটা শর্ট করেছিলাম, রাকিব কি ভিডিওটা দেখছো? ওটা তো স্যার আগের ক্লাসে ছিল স্যার। ও শর্টটা আগের দিন করাই দিয়েছিলাম, ও তাই সমস্যা নেই, খেয়াল নেই আমার। গতদিন আমরা একটা রূপান্তর করছিলাম, যদি সুযোগ করে দেখে থাকো তাহলে ভালো হয়েছে, না দেখলেও পারা যাবে, তো দেখলে একটু বেশি সুবিধা হতো। এখানে আমি একটা সংখ্যা লিখলাম 8 9a, এটা নিঃসন্দেহে আমার হেক্সাডেসিমাল। এটাকে নিয়ে আমি এখন অক্টালে যাব। এখন 8 যখন আমার হেক্সাডেসিমালে ছিল তখন আমার বাইনারিতে কত ছিল মনে আছে? 1000 ছিল। এরপরে 9 যখন আমার অক্টালে ছিল, সরি হেক্সাডেসিমালে ছিল, তখন আমার বাইনারিতে কত ছিল? 1001 ছিল। যখন এ আমার হেক্সাডেসিমালে ছিল তখন আমার এখানে ছিল 1010। তাহলে আমি হেক্সাডেসিমাল থেকে চলে আসলাম বাইনারিতে। এইবার
এই বাইনারি আমরা জানি একটা হেক্সাডেসিমাল সমান 4টা বাইনারি। আবার আমি যাব কোথায়, অক্টালে। তাহলে একটা অক্টাল সমান হচ্ছে আমার 3টা, একটা অক্টাল 3টা বাইনারি। তাহলে এখান থেকে 3টা করে আলাদা করব। 3টা, 1 2 3টা, 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 3টা। এবার আমরা দেখো এই বাইনারিতে যখন 100 ছিল তখন আমার অক্টালে কত ছিল, 4। এরপরে বাইনারিতে দেখো 0 1 0 মানে আসলে 10। বাইনারিতে যখন 10 ছিল তখন আমার অক্টালে কত ছিল, 2। এরপরে দেখো 0 0 1 1 মানে 11। বাইনারিতে যখন 11 ছিল তখন আমার অক্টালে কত ছিল, 3 ছিল। এরপর যখন আবার এটা ছিল তখন অক্টালে ছিল আমার 2। অর্থাৎ এটাকে যদি তুমি এখন লেখো হেক্সাডেসিমালে যখন তোমার ছিল 8 9 এ, এটা যখন তোমার হেক্সাডেসিমালে ছিল তখন তোমার অক্টালে হয়ে গেল কত, 4 2 3 2। এটাই হচ্ছে আমাদের রূপান্তর। এখানে আমি দেবো কত, 16, এখানে আমি দেবো হচ্ছে 8। এটা কি বোঝা গেছে সবার? জি স্যার। একটু কথা বলো কেউ। স্যার আমি বুঝতে পারিনি স্যার। কে? রাকিব? জি স্যার। হ্যাঁ, এটা স্বাভাবিক, যেহেতু তুমি কতদিন ছিলে না, একটু ডিস্টার্ব হবে, এটা অস্বাভাবিক কিছু নয়। তো এটা শুরুতে দেখো আমি বলছিলাম, তারপরে আমি হেল্প করবো, সমস্যা না। শুরুতে বলছিলাম যে আমরা এমন একটা টার্ম করি যে গত দিনের সাথে পরবর্তী দিনে কিছু তথ্য মিল থাকে। আর তুমি গতদিন ভিডিওটা কি দেখার সুযোগ হয়েছে তোমার? ও দেখতে পারিনি আর কিছু, প্রথম দিক থেকে দেখছিলাম স্যার। ভিডিওটা যদি দেখতে তাহলে এই গ্যাপটা থাকতো না। দেখো গতদিন তুমি ছিলে না, ভাড়া ছিল না। আচ্ছা, এটা তোমরা হোমওয়ার্ক করো আর ইনবক্সে মানে ক্লাস ওয়ার্ক করে ইনবক্সে দাও, আর আমি রাকিবকে একটু হেল্প করতেছি, তোমরা এটা করতে লাগো। এই কথাগুলো তোমরা অনেকে খাতায় নোট করো না, খালি হয়তো শোনো। বাবা দরজা লাগে যাবে, সাউন্ড এসছি, দরজা লাগে যাবে। ধন্যবাদ। একটি অক্টাল সমান 3টি বাইনারি, এই কথাটা মনে রাখতে হবে। একটি অক্টাল সমান 3টি বাইনারি, একটা হেক্সাডেসিমাল সমান 4টি বাইনারি। ক্লিয়ার? রাকিব রেসপন্স করবা, প্রত্যেকটা কথা একটু রেসপন্স করবা। হ্যাঁ স্যার। জি আচ্ছা, স্যার, ক্লিয়ার। তুমি যে শকটা করছিলে সেই শকে দেখো লেখা আছে 8, যেখানে ছিল হেক্সাডেসিমাল। ওই শক যদি তুমি খাতায় তৈরি করে থাকো, স্ক্রিনশট দিয়ে থাকলে ভুল হয়েছে, খাতায় তৈরি করাটা জরুরি। হেক্সাডেসিমালে যদি তোমার 8 থাকে, দেখো ওই শকে ওই সুজা তোমার দেখো বাইনারিতে কত আছে, দেখো 1000 আছে। জি স্যার। আবার 9 সমান আছে 1001, এই সমান আছে কত, 1010। তাহলে হ্যাঁ হেক্সাডেসিমাল স্যার। থেকে এই যে বাইনারি করলাম, এই লাইনটা তোমার ক্লিয়ার? জি স্যার, এবার বুঝতেছি স্যার। আচ্ছা, এরপরে কথা ছিল একটি অক্টাল সমান 3টি বাইনারি। তাহলে এখান থেকে আমি 3টা করে আলাদা করছি। দেখো এই ডান দিক থেকে করতে হবে, এই 3টা আলাদা করেছি, এই 3টা আলাদা করেছি, এবং 3টা করে আলাদা করে ফেলেছি। করার পরে ডান দিকে দেখি কি জি স্যার। 0 1 0 মানে 10। অর্থাৎ বাইনারি যখন 10 ছিল তখন দেখো অক্টালে কত আছে, 2। আবার 0 1 1 অর্থাৎ 11। তাহলে অক্টালে যখন তুমি বাইনারিতে যখন 11 আছে তখন অক্টালে দেখো 3 আছে। 0 1 0 অর্থাৎ 10। এটা যখন বাইনারি যখন 10 ছিল তখন দেখো অক্টালে 2 আছে। আবার 1 0 0 অর্থাৎ এটাও তুমি দেখো অক্টালে, বাইনারিতে যখন 100 আছে তখন অক্টালে আছে 4। আশা করি মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ ঠিক স্যার, আছে? বুঝতেছি স্যার কিছুটা। আচ্ছা, এবার এটা শুরু করো, এটা শুরু করো, তারপর আমি হেল্প করতেছি। এই যেটা দিছি এটার আউটপুট ইনবক্সে পাঠায় দাও আমাকে যারা করতেছো, আর আমি এখানে আবার করায় দেবো, সমস্যা নেই। স্যার এখানে তো 3 করে ভাগ করে একটা কম করতেছে, মানে তা প্রথমে কম যে করো, 3 থাকতেছে, সমস্যা নেই, তা থাকুক। ওই দুটো সংখ্যা নিয়েই করবো তাহলে।
কি হয়েছে ভাগ করলে? ভাগ করলে ফার্স্টে শুধু 10 আছে, কিন্তু 3টা থাকতে হবে না? ও আচ্ছা, আমি একটু হেল্প করি, আরেকবার একটু হেল্প করি তোমাদের। রাকিব খেয়াল করো, ওরা তো ছিল যদিও, এই দেখো এ, ধরো বি, 0 1 আর হচ্ছে 8, এই তোমার কাজ। এ সমান আমি লিখতেছি কত, খুব ভালো করে খেয়াল করে দেখো, রাকিব নোট করবা কিন্তু, এ সমান লিখছি কত, 1 0 1 0, ঠিক আছে? আচ্ছা, জি বি স্যার। সমান, বি সমান কত লিখতেছি, 1 0 1 1। আচ্ছা, এবারে শূন্য সমান শূন্য, আমি বলছি কি একটা হেক্সাডেসিমাল 4টে বাইনারি হবে, আমার আছে মোটে শুধু শূন্য, তাহলে আমি এখানে 4টে শূন্য দিয়ে দেবো। আচ্ছা, এই যে এক, এক যেখানে ছিল এটা একটু মুছিয়ে দিতে হবে, তা নাহলে ঝামেলা হয়ে যাচ্ছে। এককে এখানে দিয়ে দিলাম একটু। এক যেখানে ছিল তখন এক মানে তো আসলে একই, তাহলে একটা, তাহলে বাম পাশে আরো 3টা শূন্য দিয়ে এক দিতে হবে। কেন বাম পাশে 3টা শূন্য দিয়ে এক দিলাম? কারণ হচ্ছে একটা হেক্সাডেসিমালকে 4টে বাইনারি বানাতে হবে আমার। এই আর এই 8 মানে কত, 8 মানে আমার কত ছিল, 1000। রাকিব, এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। মোটামুটি না, আমি চাচ্ছি একটু 100% হোক। কারণ এর মান বসাচ্ছি, বির মান বসাচ্ছি, এগুলো কোথা থেকে বসে, সব ছক থেকে, ওই যে ছক আঁকায় দিছিলাম, জিরোর জায়গায় 4টে জিরো বসাচ্ছি। কেননা আমি বলেছি যে একটা হেক্সাডেসিমাল সমান 4টি বাইনারি, তাহলে আমাকে তো 4টে বানাতে হবে, যে কারণে শূন্য বাড়ায় বাড়ায় দিয়ে আমি 4টে বানায় নিছি। এইভাবে বাইনারি করা হয়ে গেল। তাহলে বাইনারি গুলোকে আমি একটু আরেকবার একটু সাজায় লিখি। এখানে কি কি বললাম, অন জিরো অন জিরো অন জিরো অন অন জিরো, সরি বলতে গেলে বিপদ হয়ে যাবে শেষে। জিরো 4টে, একটা দুইটা তিনটা 4টা জিরো, এরপর আবার 3টা জিরো, 1 2 3টা জিরো, এরপরে 1, এরপরে আবার 1, এরপরে আবার 1 2 3টা জিরো। ফারাবি, এই লাইন কি বুঝিছো? ফারাবি, এই লাইন কি বুঝিছো? জি স্যার। আচ্ছা, এইবার এখান থেকে 3টা করে করে ভাগ করো, এরকম 3টা করো। এই এই যে স্যার ফার্স্টে 10 থাকে, এবারে এই 10টা কি করবো তাহলে? 2, 10 মানে 2 দিয়ে দিবা। মানে এই যে এখানে 3টা শাখা লাগবে না? 3টা তো নেই আমার, বাবা কই? ও আচ্ছা, এবার এটার মানগুলো বসায় ফেলো। এগুলো মানগুলো বসায় আমাকে দেখাও, এগুলো মান বসায় আমাকে ইনবক্স করো। উত্তর চলে আসছে একজনের, জি 25303030, হ্যাঁ ধন্যবাদ। অরিজিতের হয়েছে উত্তর।
সিয়ামের একটু ভুল গেছে, একটু খেয়াল করো। রাবির হয়েছে, সিয়ামের একটু ভুল আছে। রাকিব, তুমি উত্তরটা দাও, আমি তোমার কাছে উত্তরটা আগে যাচ্ছি আরো। জি স্যার, আমি করছি স্যার। এই ডাইন পাশে 3টে শূন্য মানে 0, এখানে 11 মানে কত 3, এখানে 0 মানে 0, এখানে 0 মানে কি 0, এখানে 11 মানে কত 3। শ্যাম খেয়াল করো তোমার ভুলটা কোথায়। এখানে 110 মানে কত 5, এখানে 10 মানে কত 2। 25303030। নিয়ে আসতে খাতা কলম আছে কাছে? খাতা কলম নিয়ে বসতে হবে কিন্তু এগুলো করতে গেলে। জি স্যার। এবার আমরা একটা করি। এটাকে করো এবার।
যাক, চেষ্টা চলতেছে হয়তো সবার একসাথে। না পারলে সমস্যা নেই, আমি করাই দেবো। উত্তর চলে আসছে, ধন্যবাদ। অরিজিৎ টু ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। অরিজিতের হয়ে গেছে তোর। ফারাবি ধন্যবাদ, হয়ে গেছে। ফারাবির উত্তর সঠিক আসছে। সিয়াম নেটওয়ার্কের বাইরে চলে গেল। রাকিব ধন্যবাদ, এতো হয়েছে। নিয়াজের কাছ থেকে উত্তরটা চাচ্ছি। নিয়াজ, নিয়াজ, মুনির উত্তর দাও। স্যার আমার উত্তরটা আসতেছে না স্যার, মাঝখান থেকে গুলায় গেছে তো, তাই আবার ক্যালকুলেশন করতেছি। ভুলাই গেছে একবার। স্যার আমার স্যার লাস্ট মাঝখানে এবার গুলায় গেছে বলে রয়েছে। আবার ক্যালকুলেশন শুরু করছি। যাই হোক, উত্তরটা আমি দিয়ে দিছি। শ্যামের একটু ভুল গেছে। শ্যামের এই জায়গাটা বুঝতেছি না, ভুল যাচ্ছে কেন। দেখো আমি এখানে প্রয়োজন আরেকবার করে দিচ্ছি। আমি এখানে যদি আমি এবার আর তীর দেবো না, তীর না দিয়ে বলি। দেখো এ সমান কত, অন জিরো অন জিরো। এই শ্যাম খেয়াল করো, বি সমান কত, অন জিরো অন অন। সি সমান কত, অন অন জিরো জিরো। প্রয়োজন আমি একটু ফাঁকা ফাঁকা দিয়ে দিই। এই এ দিলাম, এই বি দিলাম, এই সি দিলাম। ডি সমান কত, অন অন জিরো অন। ই সমান কত, অন 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 জিরো। এই ই গেল, এবার জিরো মানে চারটে জিরো, 1 2 3, 1 2 3 4, চারটে জিরো। আবার আরেকটা জিরো, 1 2 3 চারটে জিরো। এবার আছে অন, অন মানে 1 2 3টা জিরো অন। সিয়াম এটা কি হয়েছে তোমার? জি স্যার। আচ্ছা বাইনারি তো আমারও মিলছে স্যার। আচ্ছা যদি বাইনারি মেলে, পারতেছি। আচ্ছা যদি বাইনারি মেলে তাহলে এবার অক্টালও মিলবে। দেখো এই ডান দিক থেকে যদি আমি লেখা শুরু করি, ডান দিক থেকে তুমি তিনটা তিনটা করে আলাদা করো, দেখো কি হয়। ডান দিক থেকে তুমি তিনটা করে আলাদা করো, তাহলে এখানে দেখো এই যে তিনটা, তাই না? এই তিনটা,
তাহলে এই তিনটা পরিবর্তে কত হবে? 1। খাতায় নাও, আমি এখানে এখান থেকে মাউস সরাই নিয়ে গেলে সমস্যা হবে। এই তিনটা জিরোর পরিবর্তে ডাইন দিকে কত হয়েছে? 1। খেয়াল করো সিয়াম, তোমার হয়েছে। আচ্ছা না, আমি এই মার্কই করি, তা নাহলে হচ্ছে না। এটুকুর পরিবর্তে কত দিছো? 1। এই জিরোর পরিবর্তে কি 0? এই 3 জিরোয় কত? 0। সিয়াম রেসপন্স করতে হবে। হ্যাঁ স্যার নিচ্ছি 0। আচ্ছা 0। 1 2 3 110। 110 মানে কত? 6। তুমি কেন 7 দিছো বলো? তোমার কি খাতায় আছে করা? হ্যাঁ স্যার আমার, ও স্যার এখানে একটু দূরত্বে ভুল হয়েছে স্যার। আচ্ছা যাক, আমি এই জায়গাটা নক করতে চাচ্ছি, এই জায়গাটা। আচ্ছা তুমি এখানে দিয়ে দিছো 4, হবে তাহলে কত? 6। আচ্ছা এখানে কত হবে? দুটো 0 1, তার মানে কত হবে? 3। তুমি দিয়ে দিছো 7, তার মানে এখন পুরো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এই দেখো, দুটো 1 একটা 0, তাহলে এখানে কত হবে? এখানেও 3। আবার এই তিনটা যদি দাও, আবার 110 পড়ে গেছে, তার মানে কত হয়েছে? 6। এই 11 পড়েছে, তাহলে 3। এই যে 101 পড়েছে, তাহলে কত? 5। আর শুধু 10 পড়েছে, তাহলে কত? 2। মনির বুঝেছো? জি স্যার। স্যার আমি ডান দিক থেকে ধরে ওদিকেই গেছি, এজন্য মনে হয় সমস্যা হয়েছে। এখন খেয়াল করতে হবে সব সময় যে তোমার খাতা যেভাবে লিখবা, তোমার হাতের ডান প্রান্ত থেকে শুরু করতে হবে, বাম প্রান্ত থেকে নয়। ডান থেকে শুরু করতে হবে, খাতার ডান দিক থেকে। এটা করলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যে রূপান্তর গুলো চাচ্ছিলাম সবগুলো রূপান্তর আমাদের হয়ে গেছে। অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, তারপর হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এই যে পারস্পরিক রূপান্তর, এই সংখ্যার যে রূপান্তর গুলো হয়ে গেছে, সংখ্যার যে যোগ হয়েছে, তবে হেক্সাডেসিমালের যোগ কি হয়েছে? আমাদের হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের বাকি আছে কি? তাহলে বিয়োগ। আমাদের বিয়োগ করতে হবে। আজকে আমরা বাইনারির বিয়োগটা জাস্ট শুরু করব, পুরোটা হয়তো করব না। আজকে জাস্ট বাইনারি বিয়োগটা আমরা শুরু করব। শুরু করে একটু ধারণা দিয়ে রেখে দেবো, পরবর্তী দিন ওই বাকি ধারণাটা ক্লিয়ার করবো আগামীকালকে ইনশাল্লাহ। আর তারপরে বাকি অক্টাল এবং হেক্সাডেসিমালের বিয়োগ সারা হয়ে যাবে। তাহলে বিয়োগ সারা হয়ে গেল, পারস্পরিক রূপান্তর হয়ে গেল। এরপরে আরেকটা অংশ বাকি থাকবে, সেটা হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ। সেটা করলে আমাদের যে সংখ্যা পদ্ধতি যে 10 মার্কস আসে বোর্ড পরীক্ষায়, সেই 10 মার্কসের বুঝ হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। যাই হোক, আমি তাহলে এবার আমরা হেডিংটা লিখতে পারি, বাইনারির বিয়োগ। বিয়োগটা অনেক সহজ, প্রচলিত বিয়োগের মতোই করতে হবে, কিন্তু এখানে শূন্য মানে যেমন 10 ধরতে হয়, ওই জায়গায় হাতে ধরাধরি নিয়ে হয়তো একটু প্রবলেম কারো কারো হতে পারে, তবে কয়েকটা করলে ঠিক হয়ে যাবে। তবে আমরা আজকে জাস্ট একটা বিয়োগ করবো, বেশি করবো না। শুক্রবারে তোমরা হয়তো কেউ খাওয়ার সুযোগ হয়েছে, কারো খাওয়ার সুযোগ হয়নি, কষ্ট করে তোমরা যেহেতু এসে বসছো। আমরা আজকে একটা বিয়োগ, ছোট্ট একটা বিয়োগ করব। বাইনারি সংখ্যা আমরা লিখলাম, দেখো লিখলাম 11। 11 থেকে তুমি বিয়োগ করবো কত? 1। 11 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে কত হয়? স্যার 10। 10। আচ্ছা, এবার তুমি 10 থেকে 1 বিয়োগ করো, তাহলে কত হবে? 1। এবার 100 থেকে তুমি 10 বিয়োগ করবা। এই তিনটা বিয়োগ নিয়ে আমরা একটু কথা বলবো, বলে শেষ করবো আমাদের সময়টাকে। দেখো 11 থেকে 1 গেলে 10 থাকে, এটা ছোটবেলা থেকে শিখতে শিখতে আসছে, এখানেও কোনো সমস্যা আমাদের নাই।
কি হিসাব, যে 1 থেকে 1 গেলে 0 আর বাম পাশে 1 বসে গেল। এইবার এই যে জায়গাটা ফারাবি খেয়াল করো, রাকিব খেয়াল করো, যে 1 আর এই যে 10 থেকে 1 গেলে দেখো, তাহলে 1 আর কত হলে 10 হয়? 1 আর 1 যোগ করলে যদি আমার 10 হয়, তাহলে 10 থেকে 1 গেলে আমার 1 থাকবে। সহজ, ক্লিয়ার করলাম। এইবার এখানে যদি বিয়োগটা আমরা করি, তাহলে দেখো 0 থেকে 0 গেলে 0ই থাকবে, কোনো সমস্যা নেই। এরপর দেখো এই যে 10 থেকে যদি 1 যায়, থাকবে কত আমার 1। অর্থাৎ 100 থেকে 10 বিয়োগ করলে আমার থাকে কত 10। অল্প একটু বুঝলে হবে, 50% বুঝলে হবে। রাকিব কথা বলো, নিয়াজ কথা বলতে হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা ছোট ছোট করে বিয়োগ করতেছি। আর একটা ছোট বিয়োগ দেখি আমরা। সবাই কি কনফার্ম করিছো ভর্তির? স্যার আমি করি নাই। কেন করো না কেন? স্যার আমি ওই পিসি কলেজে আবার দেব স্যার, আমার খুলনায় হইছে, খুলনায় তো যাবো না। বাস হয়েছে। তোমার জিপিএ কত ছিল? 4 পয়েন্ট কত? স্যার 7-8। হ্যাঁ। আর কি বাকিদের হয়ে গেছে সবার এখানে? স্যার আমার হয়েছে কিন্তু কনফার্ম করা হয়নি স্যার। আজকে দোকান স্যার বন্ধ, কালকে করবো স্যার। আল্লাহ, দোকানতে করলে টাকা বেশি খরচ হয়, নিজে করে ফেলবা। আর যদি বাসা কোন জায়গায় তোমার? স্যার ডাক বাংলোর সামনে। তাহলে বলতাম সাইকেল নিয়ে আমার দ্বারা আসো, আমি করে দিচ্ছি। তুমি দোকানে করলে তোমার তো 250 টাকা লাগবে না, আমার যেহেতু আমার শুধু খরচটা দিয়ে যাবে 200 টাকা। 200 টাকা হচ্ছে মূল খরচ আর কি। আর আগের বার মূল খরচ ছিল 150 টাকা। দোকানদার কত নিল? 200 না 250? স্যার হ্যাঁ, স্যার ওই যে একটা সিকিউরিটি কোড আছে না স্যার, ওই কোডটার তো একটা মেসেজ আসছিল ফোনে লাগবে স্যার, না, কোনো ওইটা কাজে আছে? লাগবে না। আচ্ছা শুধু ঠিক আছে। কিচ্ছু লাগবে না, তোমার লাগবে হচ্ছে শুধুমাত্র তোমার রোল নাম্বারটা আর হচ্ছে তোমার ফোন নাম্বারটা, আর কিচ্ছু লাগবে না। যে ফোন নাম্বারটা দিছিল ওই সময়, ওই ফোন নাম্বার আর রোল নাম্বার। হ্যাঁ আমি স্যার, তো হ্যাঁ ওটা মনে আছে। আমি তো বাইরের কাজ করি না। ও আচ্ছা, ও অরিস দি বাসায় তো আমি আজকে সকালে দুপুরে করে দিয়ে আসি। ও জানে কতটুকু সময় লাগিয়েছে, 1 মিনিটও লাগে না কাজ করতে। 30 সেকেন্ডের মতো লাগে। এরকম কাজ, খুব সহজ। যা হোক, এখন আইটি যারা দোকানদাররা তো ব্যবসা নিয়ে বসছে, তাদের তো ব্যবসা করতে হবে। আচ্ছা, এখন এই বিয়োগটাকে আমরা একটু করবো। আমাদের সময়ের সিগন্যালও দিয়ে দিছে ইতিমধ্যে। ধরো এই বিয়োগটা আমরা করবো। এই বিয়োগটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারবো কত? 1 থেকে 1 গেলে কত থাকে? 0। 1 আর কত হলে 10 হবে? 1। এই দেখো, এই 1 আর কত হলে 10 হবে? 1 হাতে 1, হাতের 1 এখানে চলে আসবে, এখানে আসবে হাতের 1, হাতের 1 এখানে চলে আসলে সেই সর্বনাশ হয়ে গেল। আমরা ক্লিক করে গেছি। দেখো, আমি একটু ফুলটা মুছে দিয়ে নিতে, ঝামেলা হয়ে যাবে না। 1 1 মিলে গেল 0। 1 এর কত হলে 10 হবে? 1 হাতে 1, হাতের 1 এখানে আসবে, সেই 1 আর এই 1 উপরে 1 আছে অলরেডি, তাহলে 1 1 মিলে গেল 0। 1 থেকে 0 গেলেই তো কত থাকে? 1। এখানে কিছু নাই, তাহলে উপরে 1 নিচে বসে গেল। এই হচ্ছে নরমাল বিয়োগ। ফারাবি বোঝা গেছে? জি স্যার। যাবে যাবে। ইন্টারমিডিয়েটের শুরুটা কিন্তু ভালো হচ্ছে। ফারাবি বা অরিজিৎ, তোমরা যারা আছো তোমাদের শুরুটা সবারই ভালো হচ্ছে। আমি এসএসসি রেজাল্ট নিয়ে কথা বলতে চাচ্ছিও না। ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারো ভালো হবে। প্রত্যেকটা সাবজেক্টকে আমাকে যেমন নক করতেছো, প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে যদি তোমরা নক করে করে করো, বা আমি যেমন ক্লাসে, যেমন আমরা যখন পিরামিড পড়াই তখন যখন একটা করতে দিই বোর্ডে, তোমরা সেভাবে করেও জমা দিচ্ছ, খাতা দেখাও যেভাবে সেভাবে খাতা দেখানো হচ্ছে, সবই ডিজিটালি। এরকম যদি প্রত্যেকটা সাবজেক্ট তোমরা করো, যারা সায়েন্স আছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এগুলো যদি এইভাবে করতে থাকো তাহলে বেশ ভালো হবে। আর তা না হলে যদি খালি সিনেমা দেখার মতো দেখা হয়, তাহলে অনলাইনে কিন্তু সব খুশ হয়ে যাবে। অনলাইনে যে বদনাম, আমি বদনামটাকে রুখতে চাই, যে অফলাইনেও যা আমার কাছে অনলাইনেও তাই, আমি ঠিক সেইভাবে করানোর চেষ্টা করতেছি। তোমরা সেভাবে করতেছো বলে আমার তা বিশ্বাস।
এই জন্য প্রত্যেকটা সাবজেক্ট যে যেখানে করতেছ প্রশ্ন করে স্যারদের কাছ থেকে উত্তরগুলো নিয়ে নাও। ওকে, আমি এখন কিছু বিয়োগ দেব। একটা, এগুলো আমরা করব। একটু লেখাটা হালকা সরে সরে যাচ্ছে, সে 3টা বিয়োগ দেবো, সংখ্যা বেশি দিব না। যেহেতু আমাদের কালকে পড়া আছে, আমরা এই 3টা বিয়োগ মোটামুটি করব। বিয়োগ তো 3 লাইনই হয় না, বিয়োগ সব 2 লাইনেরই হয়। এই বিয়োগটা আমাদের হয়ে গেলে আমরা পরবর্তী দিন অর্থাৎ শনিবার আমরা অক্টালের বিয়োগ, হেক্সাডেসিমালের বিয়োগ, এই দুটো বিয়োগ আগামীকালকে ইনশাল্লাহ। আবহাওয়া ঠিক না, আমি তো শুধু আল্লাহর মতো সুস্থ হয়ে গেছি, যদি কোনো প্রবলেম না হয় আমরা শেষ করব। ঠিক আছে, যাক, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। এর কেন্দ্রিক কোনো প্রশ্ন থাকলে করো, তা নাহলে আমার হাতে সময় আছে আর মাত্র 1 মিনিট 50 সেকেন্ড। হ্যাঁ, 2 মিনিট মতো আছে, সরি। না স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। ঠিক আছে। স্যার আল্লাহ হাফেজ।